শোন, প্রতিবাদ না করলে সমাজের চোখ কোনোদিনই খুলবে না। তুই আমার সাথে যাবি, তুই আমার গ্রামে চল। তুই এখানে থাকবি তো উল্টাপাল্টা কিছু করে ফেলবি। অসম্ভব, এরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো না। এখানে অসম্ভবের কি আছে? গোটা দুনিয়াটা জেনে গেছে, আমরা না জানার ভান করবো? ওর দোষ না থাকলেও ওর জীবনে একটা কালো দাগ লেগে গেছে, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। মা, এরকমটা সিচুয়েশন আমি ওর সঙ্গ ছেড়ে দিতে পারি না। এই তোর কি রুচিতে বাদে না? আমার বাধে না, এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমাকে মারছো কেন? আমি কি করছি? মুখে মুখে একদম তর্ক করবি না, আজকে থেকে আমরা যা বলবো তাই হবে। বাড়ির বাইরে তো আমি যাবই, এর বাইরেও যাবো, ওই জানোয়ারটাকে ধরে শাস্তির ব্যবস্থা করবো, আমাকে কেউ আটকাইতে পারবে না। রিমানের মা ফোন করেছিল, উনি জানালেন এই বিয়েতে ওনাদের আপত্তি আছে, এই বিয়ে হচ্ছে না। বিয়ে করবো না, সমস্যা কি? আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। যেই সমাজ একটা ধর্ষিত মেয়ের দিকে আঙুল তুলে তার দিকে তাকিয়ে ছিছি করে, দেখলি এসব আইনি ঝামেলা করতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। তুই কেন আমার জন্য এত কষ্ট করছিস? অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ঘুম হবে না। তোর বিয়েটা ভেঙে যাচ্ছে, তোর বাবা মা কষ্ট পাচ্ছে, এসব আমার একদম সহ্য হচ্ছে না রে। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো? এইটা কেমন ধরনের কথা নিলাম? তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তারপর কেন দেখা করবো আমি তোমার